সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দুনিয়ার মজদুর এক হও এক হও, এই স্লোগানকে সামনে রেখে 11ই জুলাই শনিবার জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী 2026 যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে দ্বিতীয় পর্বে কেক কর্তন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও ফ্রি লটারি ড্র পরিচালনা করা হয়। পরে অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি জেনেছি আমার মরহুম পিতা এমপি মোজাহার আলী প্রধান এই শ্রমিক সংগঠনের ঘর নির্মাণের জন্য প্রথমে সহযোগিতা করেছিলেন। সেই সংগঠনের শ্রমিকদের পাশে আমিও থাকব ইনশাল্লাহ। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে 2টা মিক্সচার মেশিন প্রদানের ঘোষণা দেন। সেই সাথে সংগঠনের ঘর নির্মাণ এবং শ্রমিকদের কল্যাণে পর্যায়ক্রমে আরও সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সভাপতি মেয়র পদপ্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বিশু ও সাবেক সভাপতি সাইমুদ্দিন সর্দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মোহাম্মদ মনির হোসেন। শেষে সন্ধ্যায় সংগঠনের সদস্যদের মাঝে বৃষ্টির কারণে মহান মে দিবসে স্থগিত হওয়া ফ্রি লটারি ড্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন। এই অনুষ্ঠানে সংগঠনের প্রায় 2 শতাধিক নির্মাণ শ্রমিকগণ উপস্থিত ছিলেন। তবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। আমার প্রয়াত পিতা সাবেক সংসদ সদস্য মরহুম মোজাহার আলী প্রধান আপনাদের এই ইমারত শ্রমিক ইউনিয়ন ঘর নির্মাণের জন্য তিনি একটি বড় সহযোগিতা করেছে। এই নির্মাণ শ্রমিকের অফিসের জন্য আমি 2টি মিক্সার মেশিন ঘোষণা করলাম। এই সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সংগঠনের সমৃদ্ধি বৃদ্ধির জন্য যা যা সহায়তা সহযোগিতা লাগে আমি মাসুদ রানা প্রধান আপনাদের পাশে থাকবো। গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে এই শ্রমিক ভাইদের সঙ্গে নিয়ে সুন্দর একটা পাঁচবিবি আমি দেখতে চাই। আমি যদি করে যেতে পারি তাহলে আমার নাম থাকবে। এই জন্য মেয়রের আমি নির্বাচনের ঘোষণা দিয়েছি। শ্রমিক ভাইয়ের আপনারা যে কোনো কাজ আমার কাছে যাবেন, ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের সহযোগিতা করার জন্য সদস্য বা সুস্থ আছি থাকবো। যে কোনো উন্নয়ন আমি সহযোগিতা করতে চাই। আজকে 5টি মাস হয়ে গেল এমপির কোন সুযোগ সুবিধা আমার পাঁচবিবিবাসী পেয়েছে বলে আমার জানা নাই, আমার শ্রমিক ভাই পেয়েছে বলে আমার জানা নাই। কিন্তু আজকে এখানে একটি বরাদ্দ দিয়ে নজির সৃষ্টি করে যাবেন। উনি এমপি না হয়ে আমাদের কাছে ছাত্ররা থাকবে এই আশা ব্যক্ত করে সকলের শ্রমিককে ধন্যবাদ জানিয়ে আমি আগামী দিনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইচ্ছা প্রকাশ করেছি। দল যদি আমাকে দেয় আপনারা আমাকে দোয়া করবেন, সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে ইচ্ছুক। আমার দল, আমার নেতা যদি আমাকে মনোনীত করে তাহলে আমি পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। এই কারণে আমি আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আদাব।
সম্মানিত সুধী, পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আজ 11 জুলাই অত্র সংগঠনের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জয়পুরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব মাসুদ রানা প্রধান সহ জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পাঁচবিবি উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সাবেক নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা সফল হতে পেরেছি। এজন্য আপনাদের প্রতি এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আমি মোহাম্মদ জালাল উদ্দিন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আলোচনা সভা হয়েছে এবং এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলার প্রশাসক এবং যুগ্ম আহ্বায়ক জয়পুরহাট জেলা বিএনপি জনাব মাসুদ রানা প্রধান, উপস্থিত জয়পুরহাট জেলা নেতৃবৃন্দ, উপস্থিত পাঁচবিবি বিএনপি নেতৃবৃন্দ সহ সবাইকে নিয়ে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি এবং আজকে সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার পর আমরা সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এটা আমার জীবনের ফার্স্ট পুরস্কার। সাইকেল পাই আপনার কেমন লাগছে? আমার খুব খুশি লাগতেছে। এই আজকের এই রাইফেল ড্র অনুষ্ঠানের যারা স্পন্সর, যারা এই সৌজন্যে যারা আছেন, বিশেষ করে পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, যেমন সভাপতি সাহেব এই সাইকেলে স্পন্সর হয়েছেন 3000 টাকা, আমি 3000 টাকা, নাগরগাছি জনাব ইলিয়াস হোসেন সর্দারের সুযোগ্য সন্তান নাইম সর্দার, 3 জনা মিলে আমরা এই সাইকেলটাকে স্পন্সর করছি এবং প্রায় 22টি পুরস্কার ভ্যান রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সলেমান আলী ভাইও আমাদেরকে একটা মুঠোফোন আজকে আমাদের শ্রমিকদেরকে আনন্দিত করার জন্য আমাদের মাঝে সে অংশগ্রহণ করেছেন, তারও সৌজন্যে একটা মুঠোফোন। এছাড়াও রাজীব ইলেকট্রিক দোকান দানেশপুর, ইলেকট্রিক দোকান রফিকুল ইসলাম এবং হেডমিস্ত্রি রফিকুল ইসলাম, ইলেকট্রিক এবং ওয়াটার লাইনের মিস্ত্রি জনাব রফিকুল ইসলাম সহ এখানে আব্দুর রহমান স্টিল, আপনার আব্দুল কুদ্দুস ভাই জ্যোতি ভ্যারাইটিজ, রকি রনি হোটেলের স্বত্বাধিকারী এবং বণিক সমিতির 7 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মেহেদি হাসান, তার সৌজন্যে একটা মোবাইল পেয়েছি যা আমরা শ্রমিকদের মাঝে অর্পণ করেছি। শ্রমিকরা এতে অত্যন্ত আনন্দিত। এছাড়াও আমি সম্পূর্ণ স্পন্সরদের নাম ফেসবুকে দিয়েছি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের কল্যাণ কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।